করি। লুঙ্গি গেঞ্জি পরে পালিয়েছেন শামীম ওসমান। নারায়ণগঞ্জের যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলছেন যে নারায়ণগঞ্জের যিনি গডফাদার ছিলেন তিনি কাপড় চোপড় পরে পালাতে পারেননি, উনি লুঙ্গি গেঞ্জি পরিধান করে পালিয়েছেন। এর চেয়ে জঘন্য পতন আর হয় না। আসলে শামীম ওসমানের এরকম পলায়নটা অনেককে বিস্মিত করেছে। তিনি যদি পুলিশের কাছে ধরাও দিতেন, যেমন অনেক ডাকসাইটের নেতা তো কারাবন্দী আছেন, তাও বোঝা যেত তিনি পালাননি। সেলিনা হায়াৎ আইভীও কিন্তু একই কথা বলেছিলেন, মনে আছে যে 1/11-এর সময় তখনও কিন্তু তিনি পলাতক ছিলেন। সেলিনা হায়াৎ আইভী বলছেন যে 1/11-এর সময় তিনি পালিয়েছেন, এখন এসে তিনি বলেন খেলা হবে। এই যে খেলা হবে, যেভাবে ডাক দিতেন, হুঙ্কার দিতেন, মানে একেবারে তার হুঙ্কারে মনে হতো যে সবাই পালা গেলেও শামীম ওসমান পালাবে না। কিন্তু আজকে কোথায়? এখন দেখা যায় যে ভারতের বিভিন্ন মাজারে মাজারে মসজিদে মসজিদে ঘুরছেন। কোথায় আছেন ঠিক নির্দিষ্ট, দিল্লিতে নাকি কলকাতায়, আদৌ দলের সাথে কোনো সংযোগ আছে কিনা, এগুলি নিয়ে কিন্তু শামীম ওসমানের নামটা আসে না। বরং মোহাম্মদ আরাফাত, তিনি বেচারা কষ্ট করছেন, তিনি কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন, এমন খবর গণমাধ্যমে আসছে। কিন্তু শামীম ওসমান নাই কেন? শামীম ওসমান কি সুবিধাজনক অবস্থায় ছিলেন না? শত শত কোটি টাকার মালিক, এবং সেলিনা হায়াৎ আইভীদের মতন সৎ যারা আওয়ামী লীগের মধ্যে রাজনীতি, তাদেরকে ঠিক মতো রাজনীতি করতে দেয়নি। শামীম ওসমান একসময় তুখোড় রাজনীতিক ছিলেন, ছাত্র নেতা ছিলেন। তার ফ্যামিলি খুবই ঐতিহ্যবাহী ফ্যামিলির রাজনৈতিক পরিবার, এক ভাই জাতীয় পার্টিতে আছেন। কিন্তু শামীম ওসমান নিজেই এমন একটা ফিল্ড তৈরি করছে, ওই যে খেলা হবে, যেই খেলা হবে কথাটা তৃণমূল ব্যবহার করে গত যে তাদের বিধানসভার নির্বাচনে অসামান্য সাফল্য পেয়েছে। শামীম ওসমানের এই খেলা হবে, এই খেলা হবে, এই কথাটা নিয়ে গান পর্যন্ত রচনা হয়েছে, এবং মূল স্লোগানটাও ছিল তৃণমূলের এই খেলা হবে। সেই খেলা হবে, এটা একটা সাহস শক্তি যেটা তৃণমূল দেখিয়েছে। কিন্তু শামীম ওসমান এটা কি দেখালেন? অবশ্য শামীম ওসমান আর কি দেখাবেন? দেখেন, এই যে পালাবো না, কোথায় পালাবো, মনে আছে ওবায়দুল কাদেরের বক্তব্য? নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই বক্তব্য পরে যে যারা বলছে যে পালাবো না, খেলা হবে, সবচেয়ে সাহস, জঙ্গিপনা এবং এক ধরনের বীরত্ব দেখাচ্ছে, ঠিক সেই লোকগুলি কিন্তু নাই। শেখ হাসিনা আওয়ামী লীগ পালায় না বলছে না, তার উক্তিটা এখনো ইউটিউবে সার্চ দিলে দেখেন যে আওয়ামী লীগ কখনো পালায় না, সেই পালাইছে। ওবায়দুল কাদের পালাবো না, কোথায় পালাবো, দরকার হলে মির্জা ফখরুলের বাসায় যাব, কি জায়গা দেবেন না, এরকম এই কথাগুলিও তো খুব পপুলার হয়েছে। আর এর তো খেলা হবে, পালানো তো দূরের কথা, উনি উল্টা ডাক দিছে যে সাহস থাকলে আয়, ফেস কর, খেলা হবে। এগুলি সবই এমন লজ্জাজনক ব্যাপার হয়েছে যে যারা সবচেয়ে বেশি সাহস দেখাইছে আওয়ামী লীগের, তারাই আজকে নাই। তো সেই কথাটা আজকে শামীম ওসমানের কথাটা আজকে দেখেন নারায়ণগঞ্জের মাটিতে দাঁড়ায় যুব দলের নেতারা বলতেছে, এই যুব দল, ছাত্র দল, বিএনপি কেউ দাঁড়াতে পারেনি শামীম ওসমানের উৎপাতে, অত্যাচারে বা তার বাহিনীর দাপটে। আজকে তারা তথ্য দিচ্ছেন যে কাপড় চোপড় পরে পালাতে পারেনি, তিনি লুঙ্গি গেঞ্জি পরে পালিয়েছেন। এর থেকে লজ্জার কি মনে হবে বাংলাদেশের রাজনীতিতে? এই ধরনের লজ্জার কথাগুলো শামীম ওসমান, ওবায়দুল কাদের, শেখ হাসিনা মানে বহুদিন থাকবে, কারণ এখন সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত বক্তৃতা কে কি বলেছে সব রেকর্ড হয়ে আছে, সার্চ দিলেই পাওয়া যাবে। ফলে এরা যদি কখনো পুনর্বাসিত হয়, এই কথাগুলো তাদেরকে সবসময় তাড়া করবে, এগুলি কখনো মুছে যাবে না। এটা প্রজন্মের পর প্রজন্ম তারা দেখবে যে এই নেতারা কি বলেছিলেন আর শেষ পর্যন্ত কি করলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।